মৌলিক অধিকার ভারতের সংবিধানের ৩য় অধ্যায়ে অবস্থিত। যে সমস্ত অধিকার ব্যক্তি জীবনের বেঁচে থাকার জন্য একান্তভাবে প্রয়োজন, সেই সমস্ত অধিকারকে আমরা মৌলিক অধিকার বলি। মূল সংবিধানে ৭ ধরনের মৌলিক অধিকার ছিল। বর্তমান সংবিধানে ৬ ধরনের মৌলিক অধিকার আছে। মৌলিক অধিকারের ধারণাটি নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। সংবিধানের ৩য় অধ্যায়ে মৌলিক অধিকার রয়েছে। বারো থেকে ৩৫ ধারায় মৌলিক অধিকার লিপিবদ্ধ রয়েছে। বর্তমানে ৪৪তম সংবিধান সংশোধন ১৯৭৮ সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে সম্পত্তির অধিকার একটি সাধারণ আইনে পরিণত হয়েছে ৩০০ ধারায়। ৬ ধরনের মৌলিক অধিকার হলো: ১ নম্বর সাম্যের অধিকার, ২ নম্বর স্বাধীনতার অধিকার, ৩ নম্বর শোষণের বিরুদ্ধে অধিকার, ৪ নম্বর ধর্মীয় স্বাধীনতার অধিকার, ৫ নম্বর সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক অধিকার, ৬ নম্বর শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। সাম্যের অধিকার সাম্যের অধিকার ১৪ নং ধারায় অবস্থিত। সাম্যের অধিকার ১৪ নং ধারায় অবস্থিত। সাম্য বলতে সকলকে সমান সুযোগ সুবিধার অধিকারকেই আমরা সাম্য বলি। যদিও সাম্যকে আইনের দৃষ্টিতে সাম্য এটা ইতিবাচক ধারণা ইউকে থেকে নেওয়া হয়েছে। আইনের সমান সংরক্ষণ নেতিবাচক ধারণা ইউএস থেকে নেওয়া হয়েছে। আইনের দৃষ্টিতে সাম্য কথাটি ব্যবহার করেন ডাইসি। আইনের দৃষ্টিতে সাম্য কথাটি ব্যবহার করেন ডাইসি। সংবিধানের ১৫ নং ধারায় জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ, জন্মস্থান ইত্যাদি নির্বিশেষে যে কোনো কারণে বৈষম্য নিষিদ্ধকরণ করা হয়েছে। কারণ এই ৬টি কারণে কোনো ব্যক্তির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করা যাবে না। ১৬ নং ধারায় সরকারি চাকরির ক্ষেত্রে সকলকে সমান সুযোগ সুবিধার অধিকার দেওয়ার কথা বলা হয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রে সকলকে কি দিবে? সমান সুযোগ সুবিধার অধিকার দিবে। ১৭ নং ধারায় অস্পৃশ্যতা নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে। ১৮ নং ধারা পদবী গ্রহণ নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে। শুধুমাত্র মিলিটারি আর শিক্ষা বিষয়ক পদবি ছাড়া অন্যান্য পদবি গ্রহণ করা যাবে না।